শুভ সকাল বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। আজকে আষাঢ় মাসের প্রথম বৃহস্পতিবার আমি কিভাবে লক্ষ্মী এবং নারায়ণের পূজাবিধি করলাম সেই পূজাবিধির ভিডিওই আমি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। আষাঢ় মাসের বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা মূলত একটি ঐতিহ্যবাহী পূজা, যা প্রতি বৃহস্পতিবার করা হয়। এটি একটি বিশেষ পূজা যা দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য করা হয়। এই পূজায় ভক্তরা দেবী লক্ষ্মীর কাছে সমৃদ্ধি, সুখ এবং শান্তির প্রার্থনা করেন। আষাঢ় মাসের বৃহস্পতিবারের লক্ষ্মী পূজা খুব গুরুত্বপূর্ণ পূজা। এই পূজা সাধারণত সন্ধ্যাবেলায় করা হয়, তবে কিছু মানুষ সকালেও পূজা করে থাকেন। আমি যেমন সকালে পূজা করেছি। এই পূজা সাধারণত আলপনা, ধানের ছড়া, মুদ্রা এবং মা লক্ষ্মীর চরণ আঁকা হয়। এই পূজা দেবী লক্ষ্মীর প্রতি ভক্তি ও শ্রদ্ধা নিবেদনের একটি বিশেষ উপলক্ষ। এটি বিশ্বাস করা হয় যে এই পূজা করলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। এই পূজার সঙ্গে কিছু লোকবিশ্বাসও জড়িত, যেমন কেউ কেউ বিশ্বাস করেন যে এই দিনে দেবী লক্ষ্মী পৃথিবীতে ভ্রমণ করেন এবং ভক্তদের দুঃখ দূর করেন। আষাঢ় মাসে বৃহস্পতিবারের লক্ষ্মী পূজা বাঙালি হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনে লক্ষ্মী দেবীর আরাধনা করে ভক্তরা তাদের জীবনে সুখ এবং সমৃদ্ধিতে ভরে তোলার জন্য প্রার্থনা করেন দেবী লক্ষ্মীর কাছে। তা আপনারা যে যেখান থেকে দেখছেন বন্ধুরা, আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যে বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। তো প্রথমেই পূজায় বসার আগে ফুলগুলিকে সুন্দর করে শুদ্ধিকরণ করে নিলাম। এরপরে ধূপ আর প্রদীপ আমি প্রজ্বলন করে নিলাম। যেহেতু অগ্নিদেবকে সাক্ষী করে পূজায় বসতে হয়, এবার নিজেকে আচমন করে নেওয়ার জন্য বিষ্ণু স্মরণ করে নিলাম। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু বললাম। এবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিভা যচ্ছরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি, নম সূচি, নম সূচি এই বলে নিজেকে আচমন করে নিলাম। আর আমি লক্ষ্মীর চরণ সুন্দর করে এঁকে নিয়েছি। এরপরে মা লক্ষ্মী নারায়ণের যে বিগ্রহ আছে সেটি আমি বসানোর জন্য একটু আতপ চাল দিলাম আর একটু ফুল ছড়িয়ে দিলাম। আর শুদ্ধিকরণের জন্য একটু গঙ্গা জল আমি পুরো আসনটিতে সুন্দর করে গঙ্গা জলে ছিটে দিয়ে দিলাম। এবার সমস্ত সামগ্রীর উপরে গঙ্গা জলে ছিটে দিয়ে দিয়েছি। লক্ষ্মীনারায়ণের বিগ্রহকে উলুধ্বনির সাহায্যে আমি বসিয়ে দিলাম। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এরপরে আমি অগরু, গোলাপ জল, গঙ্গা জল, একটু চন্দনের গুঁড়ো এই রুমালের মধ্যে নিয়ে নিয়েছিলাম। নিয়ে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের বিগ্রহকে আমি সুন্দর করে মুছিয়ে দিলাম। আর আমি পঞ্চামৃত দিয়েও স্নান করাই, এমনি শুদ্ধ জল দিয়েও আমি স্নান করাই। আজকে আমি মুছিয়ে দিলাম। আর শ্রী শ্রী নারায়ণের উদ্দেশ্যে কেশর চন্দনের তিলক আমি দিয়ে দিলাম। আর মা লক্ষ্মীকে একটু তেল সিঁদুরের ফোঁটা আমি দিয়ে দিলাম। আর মা লক্ষ্মীর অতি প্রিয় হলো লাল চন্দন, ওর জন্য একটু লাল চন্দনের তিলক আমি দিয়ে দিলাম মা লক্ষ্মীর কাছে। এরপরে মালা আমি পরিয়ে দিলাম। ইদং পুষ্পমাল্যং শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণায় নমো নমঃ। মা লক্ষ্মীর বাহন পেঁচাকে একটি লাল সিঁদুরের ফোঁটা আমি পরিয়ে দিলাম। এরপরে মা লক্ষ্মীর সব থেকে প্রিয় হলো মা লক্ষ্মীর গাছ কৌটো, মায়ের কাছে রেখে দিলাম। আর মা লক্ষ্মীর মঙ্গল সামগ্রী আলতা, সিঁদুর মায়ের কাছে রেখে দিলাম। আর মা লক্ষ্মীর আজকের দিনে ধানের ছড়া অবশ্যই দিতে হয়, ধানের ছড়া দিয়ে দিলাম। আর মা লক্ষ্মী শাঁখা, নোয়া, পলা মায়ের কাছে নিবেদন করলাম। এরপরে শ্রী শ্রী নারায়ণের ডান দিকে জল শঙ্খ বসাতে হয়। তো আমার কাছে বন্ধুরা জল শঙ্খ নেই, আমার কাছে দক্ষিণাবর্ত শঙ্খ আছে। এটাকে আমি জল শঙ্খ ভাবে ব্যবহার করে থাকি। আর গঙ্গা জল দিয়ে দক্ষিণাবর্ত শঙ্খকে ভরে দিলাম। আর বৃহস্পতিবারে সমস্ত জিনিস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আগেই দেখে নিলেন। আর শঙ্খের মধ্যে লক্ষ্মী এবং নারায়ণের বাস হয়, ওর জন্য তুলসী পত্র ফুল সহযোগে শঙ্খের আমি পূজা করে নিলাম। এরপর শঙ্খকে কেশর চন্দন দিয়ে তিলক বিধি আমি করে দিলাম।
এরপর মা লক্ষ্মীর একটি মঙ্গল ঘটে পুত্তলিকা এঁকে নিয়েছি। আর সব কিছু আমি দেখাইনি, সব কিছু আমি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। আমসকায় এতে গন্ধপুষ্পে শ্রী শ্রী নারায়ণায় নমো নমঃ। আজকের দিনে আমি একটি সাদা পদ্ম ফুল দিলাম শ্রী শ্রী নারায়ণের উদ্দেশ্যে। আর তুলসী দল আমি নিবেদন করলাম এ তানি সচন্দন তুলসী পত্রানি শ্রী শ্রী নারায়ণায় নমো নমঃ। এরপরে মায়ের উদ্দেশ্যে একটি লাল পদ্ম নিবেদন করলাম এতে গন্ধপুষ্পে শ্রীলক্ষ্মী দেব্যই নমঃ। সুন্দর করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল পদ্ম ফুল আমি নিবেদন করলাম। আজকে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণকে লাল পদ্ম, সাদা পদ্ম, রজনীগন্ধার মালাতে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর মায়ের মঙ্গল সামগ্রীর উপর একটি লাল ফুল দিয়ে পূজা করে নিলাম। এরপর আমি আলপনা তো আগেই দিয়ে রেখেছিলাম। আর এটা হলো রূপোর একটি পদ্ম ফুল, এর উপরই আমি প্রত্যেক বৃহস্পতিবারই মা লক্ষ্মীর ঘট স্থাপন করে থাকি। তো সুন্দর করে 5টা সিঁদুরের ফোঁটা আমি দিয়ে নিয়েছি। আর একটু ধান দিয়ে দিলাম। আর যদি আমি মাটিতে ঘট পাতি তাহলে আমি মাটি দিই। আর আজকে যেহেতু আমি রূপোর উপরে পাচ্ছি মাটি দিলাম না। 3টি দূর্বা দিলাম। আর একটু লাল চন্দন দিয়ে দিলাম। আর একটু মা লক্ষ্মীর আর নারায়ণের অতি প্রিয় হলুদ, একটু হলুদের গুঁড়ো আমি দিয়ে দিলাম। হাতে করে মা লক্ষ্মীর ঘট আমি বসিয়ে দিলাম। এরপরে মঙ্গল সামগ্রী একটু আতপ চাল দিলাম। আর একটি কড়ি দিলাম, যেটিকে বলা হয় লক্ষ্মী কড়ি। আর একটি কাঁচা টাকা দিলাম। আর এর মধ্যেও আমি একটু হলুদ দিয়ে দিলাম। আর একটু ফুল আর দূর্বা আমি দিয়ে দিলাম। এরপরে মায়ের ঘটের মধ্যে আমসকাটি আমি দিয়ে দিলাম। আমি আজকে 7 পাতা বিশিষ্ট নিয়েছি, আপনারা 5 পাতা বিশিষ্ট নিলেও হবে। আর তেল সিঁদুরের ফোঁটা দিয়া পানটি দিয়ে দিলাম। আর মা লক্ষ্মীর ঘর যেহেতু বৃহস্পতিবার আমি রূপোর ডাব দিয়ে পারি সেটাই দিলাম। আর ঘট আচ্ছাদন হিসাবে একটি হলুদ রঙের চেলি দিলাম। আর শ্রী গণেশের উদ্দেশ্যে একটি পৈতে নিবেদন করলাম। আর একটি সুন্দর করে চাঁদমালা আমি পরিয়ে দিলাম। এতে গন্ধপুষ্পে শ্রী শ্রী গণেশায় নমো নমঃ। শ্রী গণেশের উদ্দেশ্যে আগে পূজা বিধি করে নিলাম। এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে করলাম এতে গন্ধপুষ্পে পঞ্চদেবতাভ্যো নমো নমঃ। এরপরে আমি সুন্দর করে মা লক্ষ্মীর কাছে একটি ফুল নিবেদন করলাম শ্রীলক্ষ্মী দেব্যই নমঃ। এরপরে নারায়ণের খুব পছন্দের ফুল নীল অপরাজিতা নারায়ণের চরণে আমি নিবেদন করলাম। হাতে তুলসী পত্র ফুল সহযোগে সচন্দন পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রী শ্রী নারায়ণায় নমো নমঃ অঞ্জলি দিয়ে নিলাম। আবার হাতে নিয়ে সচন্দন পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রী শ্রী নারায়ণায় নমো নমঃ। আবার হাতে ফুল তুলসী পাতা নিয়ে সচন্দন পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রী শ্রী নারায়ণায় নমো নমঃ। এরপরে দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। হাতে ফুল দূর্বা বেলপাতা নিয়ে ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎপ্রপন্নানাং সা মে ভূয়াত্ত দর্শনাথ। এই বলে আমি দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। আবার হাতে ফুল বেলপাতা দূর্বা নিয়ে ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎপ্রপন্নানাং সা মে ভূয়াত্ত দর্শনাথ। এই বলে দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। আবার হাতে ফুল দূর্বা বেলপাতা নিয়ে ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎপ্রপন্নানাং সা মে ভূয়াত্ত দর্শনাথ। এই বলে আমি 3বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। কত সুন্দর দেখতে লাগে। সংসারে দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য গোলমরিচের গুঁড়ো, দারচিনি, এলাচ, লবঙ্গ, কাঁচা টাকা, 2টি গাঁট হলুদ, একটি হলুদ কাপড়, একটি ফুল সহযোগে
মা লক্ষ্মীর কাছে নিবেদন করছি। সংসার থেকে দারিদ্রতা চলে যাবে আর মা লক্ষ্মীর কৃপায় সংসারে টাকা পয়সা আসতে শুরু হবে। তো এই টোটকা আমি আরও একবার করেছিলাম, তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভালো করে সাজিয়ে দিয়েছি। আর এই টোটকাটি করে এই কাপড়টিকে 2 টুকরো করে স্বামী স্ত্রী দুজনের মধ্যে ভাগ করে নিয়ে এই জিনিসগুলি বালিশের তলায় দিয়ে রাত্রিরে ঘুমোবেন আর প্রতিদিন আবার সুন্দর করে ওর মধ্যে রেখে দেবেন। দেখবেন দারিদ্রতা কমে যাবে আর সংসারে মা লক্ষ্মীর কৃপায় অনেক কিছু ভালো হবে। তো চলুন, আমি ভোগ নিবেদন করব বলে ফুলের আসন প্রস্তুত করে নিয়েছি। আর আজকে দিয়েছি মাকে চিড়ে ভোগ, বাতাসা, মুড়কি, কিছু মিষ্টি, কাঁঠাল, আম, কলা আর ফুল, তুলসী পাতা, বেল পাতা সহযোগে সুন্দর করে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে আমি ভোগ নিবেদন করলাম। আর বেলপাতা, আতপ চাল, কলা, বাতাসা, ফুল, বেলপাতা সহযোগে পঞ্চদেবতার উদ্দেশ্যে ভোগ নিবেদন করলাম। তুলসী পাতা এবং বেলপাতা সহযোগে পানের উপযুক্ত জল আমি শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে নিবেদন করলাম। আর পঞ্চদেবতার উদ্দেশ্যে বেলপাতা দিয়ে শুদ্ধ জল আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করলাম। আমি দেখিয়ে দিলাম, দেখুন কীরকম করে আজকে ভোগটা দিয়েছি। এইভাবেই বৃহস্পতিবারে আশা করি ভোগ দিতে হয়। এরপরে আমি আজকে ধুনোটা সাজিয়েছি, আমি কাপ বাটি দিয়েছি, এর মধ্যে কিছু ফুলযুক্ত লবঙ্গ দিলাম, এলাচ দিলাম আর ওর মধ্যে দেব 2টি কর্পূরের গুঁড়ো। আর এরপরে ধুনো দিয়ে আমি এটা ধোঁয়া করার জন্য রেখে দেব। এরপরে মায়ের আরতি করে শেষে এই ধুনোর আরতি করব। এইরকম করলে দেবী লক্ষ্মীর কৃপা বাড়িতে সবসময় থাকে। এরপর আমি মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করে নিচ্ছি। দোল পূর্ণিমায় নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস। মলয় পর্বতে বসি লক্ষ্মীনারায়ণ, মন সুখে 2 জনে করে আলাপন। বিনা করে হেন কালে নারদ মহামুনি, ভক্তি ভরে উভয়েরে প্রণমিল তিনি। পর জোরে লক্ষ্মীরে সম্বোধ ঋষিবর, এক কথা কহি মাগো তোমারও গোচর। নরলোক পানে মাগো চাহো একবার, মর্তবাসী অন্যভাবে করে হাহাকার। বলো মাগো কৃপা করি কি পাপেরও ফলে, মর্তবাসী নর নারী দুঃখে সদা জলে। শুনি লক্ষ্মী নারদেরে বলেন তখন, ধরাবাসী দুঃখ পায় পাপেরও কারণ। লক্ষ্মীরূপা নারী শ্রীজি পাঠানো মর্তেতে, আমারে ভুলেছে তারা পড়িয়া মোহেতে। লজ্জা আদি গুণ যত রমণীর আছে, ক্ষণিক সুখের লাগি বর্জন করেছে। এরপর হাত জোর করে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ।
ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে, লক্ষ্মী নারায়ণায় নম। এরপর আমি ধ্যান মন্ত্র, মা লক্ষ্মী স্তুতি সমস্ত বইয়ের মধ্যে আমি পড়ে নিয়েছি। তো এই ছিল আমার আষাঢ় মাসের প্রথম বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা বিধি। তো আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার পূজা যদি আজকে আপনারা প্রথম দিন দেখে থাকেন, তাহলে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। লাইক করবেন, কমেন্ট করবেন অবশ্যই, আর প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন, যাতে আপনাদের মতো আরও অনেক অনেক বন্ধু এই পূজা দেখে মা লক্ষ্মীর পূজা কীরকমভাবে করতে হয় সবাই উপকৃত হবে। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের সকলের মঙ্গল হবে। জয় মা লক্ষ্মী, জয় লক্ষ্মী নারায়ণের জয়।